নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পোর্টস সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো যে একদিন খোলা মন দিয়ে থাকো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে না সেটা ছেড়ে দাও, কারণ না কারোর কাজে লেগে যাবে। তোমাদের সবাইকে আমি ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে। তো চলো আজকে এখান থেকে কার্ড নেবো, একটা মায়ের কার্ড নেবো ব্লেসিং বা বার্তা হিসেবে। এখান থেকে 4টে কার্ড নেবো, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে, আর একটু চার নিয়ে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা, অনুভূতি কেমন থাকবে। চলো দেখে নি। আগে 4টে কার্ড নেবো, তারপরে ক্লিয়ারিফাই করবো। আমার প্রশ্ন একটাই, যে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে। সেভাবে তো কিছু কমেন্ট নেই, শুধু একটা কমেন্টে দেখলাম যে লিখেছে যে অনেক কিছু ভালো ভালো সাইন সিম্বল দেখছো, যা দেখছো সেগুলোকে ম্যানিফেস্টেশন করো। কোনো কিছু নেগেটিভ ভেবো না, ভালো কিছু ভাবতে শুরু করো। যাকে বিশ্বাস করো, মানে যে ঈশ্বরকে বিশ্বাস করো, তার উপর সম্পূর্ণটা ছেড়ে দাও, তাকে বিশ্বাস রাখো। দেখো কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। তো চলো দেখে নিই আগামী 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে। আগে 4টে কার্ড নিয়ে নেবো, তারপর সেগুলোকে ক্লিয়ারিফাই করে দেবো। বারবার আজকে আর প্রশ্ন রিপিট করছি না, তো একবার যেটা বলে দিলাম সেটার উপরই করছি, যে কেমন থাকবে আগামী 24 ঘন্টা। চারটে কার্ড আমি নিয়ে নেবো, তারপর ক্লিয়ারিফাই করবো, দেখবো কি কার্ড এলো, কেমন থাকবে 24 ঘন্টা। যারা লিখছো যে টুইন প্রেমে আছো, তাদেরকে বলবো যেটা একটা জার্নি, অন্য কিছুর সঙ্গে মেলাতে যেও না, সেটার উপরে খুব ভালো করে কাজ করো। জানবে কোনো একটা ব্লেসিং থেকে তোমরা এসছো একে অপরের জীবন, সেখান থেকে তোমাদের জন্য অনেক কিছু ভাবা আছে ঈশ্বরে, সেখানে বিশ্বাস রাখো। চলো দেখে নিই। একটা কার্ডের সঙ্গে দেখো একটা কার্ড এক্সট্রা চলে এসেছে, তো এটা আশারই ছিল, যেহেতু একটা কার্ডের সাথে চলে এসেছে, এটাকে আমি আর ফেরত দেবো না। কারোর জন্য হয়তো মেসেজটা দরকার থাকবে, ঠিক আছে। ফার্স্টে আমি এখানে তোমাদের যেটা দেখছি, সব মিলিয়ে যে এনার্জি নেগেটিভ তো বলবো না, কিন্তু একটু মাঝে মাঝে তোমরা ভাইব্রেশনটা তোমাদের লো হচ্ছে, সেটা যে কারণে সেটাকে আমি চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। প্রথমে যে কার্ডটা এসছে সেটাকে বলবো যে দেখো, এখানে তোমাদের মাঝে মাঝে কন্ট্রোল ইস্যু চলে আসে। সবসময় যে ইচ্ছে করে প্ল্যান করে এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি যে সম্পর্কটা খুব মনের মতো হয়, সেই সম্পর্কটা আমার আমার সম্পর্ক আমি পরিচালনা করবো, এই ব্যাপারটা থাকতেই পারে। তোমাদের এখানে যদি কোনো কারো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যদি কিছু থাকে, মানে সমস্যা যদি থাকে তোমাদের সম্পর্কে, সেগুলিকে রিলিজ করার প্রয়োজন, ঠিক আছে। যত তোমরা নেগেটিভিটিকে রিলিজ করবে, তত তোমরা পজিটিভিটিকে রাখতে পারবে সেই জায়গাটা। যেমন আমরা বাড়ি থেকে যদি কিছু ভাবি যে পাল্টাবো, কোনো ধরো আসবাবপত্র বা কিছু, তো আমি কি করা হয়, পুরোনোটাকে কোথাও সরানো হয়, জায়গাটাকে পরিষ্কার করা হয়, তবে সেই নতুনটা কিনে রাখা হয়। তো ঠিক সেরকম ভাবে যদি নিজের মধ্যে প্রচুর নেগেটিভিটি থেকে থাকে, সে রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন যাই হোক না কেন, নিজেদের মধ্যে এগুলোই থাকে বেশিরভাগ, মানে নিজের মধ্যে বলছি।
যদি সেগুলোকে বুঝতে পারো যে হ্যাঁ আমার এই সমস্যাটা হচ্ছে, তাহলে সেগুলোকে রিলিজ করো। আমরা এমন অসুখ হলে চেষ্টা করি অসুখটাকে সারিয়ে ফেলার। আমার শরীরে আমার অসুখ বলে আমরা কি নিয়ে ঘুরি? তা নয়। তাহলে কেন সম্পর্কের মধ্যে নিয়ে ঘুরবে, কেন বা মনের অসুখ নিয়ে ঘুরবে? সেখানেও তোমাদের দায়িত্ব নিয়ে সারিয়ে ফেলা উচিত যে আমার এই সমস্যাটা হচ্ছে, আমি সমস্যাটা থেকে নিজেকে সারিয়ে ফেলবো। এখানে এটা যদি করতে পারো তোমরা, তাহলে তোমাদের কিন্তু এখানে দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে এবং অনেক কিছুই তোমাদের সমস্যার সমাধান হবে। সিচুয়েশনটা তোমাদের হয়তো এই মুহূর্তে ভালো নেই, তবু আমি দেখে নেবো কার্ড কিনে যে কেন একটা কন্ট্রোল ইস্যু তোমাদের মধ্যে আসছে। কিছু লেট গো করার প্রয়োজন আছে। দেখো এখানে না তোমাদের দুজনের মধ্যে যা কিছু হচ্ছে সমস্যা, তোমরা তা কিন্তু ফেস দুজনেই করছো। দুজনেরই মনে হচ্ছে যে একটা ফাঁকা ফাঁকা ভাব। দুজনেরই মনে হচ্ছে অনেকটা ভেতর থেকে শূন্য ফিল করছো। তো দেখো, একটা মানুষের জীবনে একটাই মানুষ থাকবে তা তো না, একটা মানুষের জীবনে অনেক মানুষ থাকে। হ্যাঁ, সেই সম্পর্কগুলো আলাদা আলাদা নাম থাকে। এবার যদি বলো যে ভালোবাসার সম্পর্ক, সেটাই একজনের প্রতি থাকে, কেননা ভালোবাসা সবার প্রতি আসে না, ভালো লাগা হতে পারে অনেকের প্রতি। এখানে এই ব্যক্তি মানে তোমার সঙ্গে যার কোনো রকম কোনো হয়তো সমস্যা হচ্ছে বা কিছু, কিন্তু সেই ব্যক্তি কিন্তু তোমাকে ছাড়া নিজেকে শূন্য ফিল করছে। এটা তোমার এনার্জিও হতে পারে, এটা তারও হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি যে এখানে এই ব্যক্তি কিন্তু অতি অবশ্যই একটু শূন্য ফিল করছে। তোমাদের এখন যদি কিছু দরকার থাকে, সেটা হচ্ছে যে সমস্যাটাকে খুঁজে বের করো, সেই সমস্যার সমাধানটা করতে তোমাদেরকেই হবে। ঠিক আছে? কিন্তু একটা ফাঁকা ভাব কাজ করছে, কনফ্লিক্ট চলছে তোমাদের মধ্যে, তাই জন্য। ঠিক আছে? যে যেটা বোঝাতে চাইছো সেটা পারছো না বোঝাতে, উপরন্তু বোঝাতে গিয়ে একটা নতুন করে সমস্যা হচ্ছে। এখানে এই মুহূর্তেই দরকার তোমাদের কোথাও যেখানে তোমাদের প্রচুর নেগেটিভিটি আছে, সেটা যেন বন্ধ হয়। সেই নেগেটিভিটি আর যেন বারবার রিপিট না করে তোমাদের সম্পর্কে, সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমাদের। ঠিক আছে? ফার্স্ট কার্ড ভীষণ ভাবে বলছি, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন আছে নেগেটিভিটিটাকে সরানো। একমাত্র তোমরাই পারবে নেগেটিভিটিটাকে সরানো। এক মিনিট, হ্যাঁ, কোন কার্ডটা একটু প্রত্যেকটা কার্ডই ঠিকঠাক এসছে, এটা এই ব্যক্তি তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে, এরকম নয় যে তোমার প্রতি ভালোবাসা নেই। দেখানোর ব্যাপারটা আছে, মানে শো করতে হয়, সেটা সেটা ঠিক হচ্ছে না তোমাদের মধ্যে, যেহেতু একটা নেগেটিভ কিছু হয়েছে বা হয়তো ঝগড়াঝাটি হয়েছে, কিছু না কিছু সমস্যা হওয়ার জন্য তোমাদের যে কথোপকথনটা সেটা যেহেতু বন্ধ আছে, তোমরা কেমন ফিল করছো মন, সেটা আর দেখানো হচ্ছে না, বা কমিউনিকেশন গ্যাপ একটা হয়েছে। যে কমিউনিকেশন গ্যাপটা তোমাদের মধ্যে একটা অস্থিরতা বাড়িয়েছে, যে কমিউনিকেশন গ্যাপটা তোমাদেরকে কোথাও একটা তোমাদেরকে এটা অস্থির করে তুলেছে, সেই কমিউনিকেশন গ্যাপটা মিটিয়ে কিন্তু তোমরা তোমাদের মনের কথাগুলো বলতে পারো এবং বলতে চাও একে অপরকে। তোমাদের মনে প্রচুর ভালোবাসা আছে, কিন্তু সেটা তোমরা বলতে পারছো না, কেননা সেই সিচুয়েশনটা তোমাদের এখন নেই। ওভার থিঙ্কিং চলছে, কেউ আছে দেখো ক্রেভিং এসছে। হুম, অতি অবশ্যই কেউ মিস করছে তোমাকে, তোমাকে নিয়ে যথেষ্টটা চিন্তা ভাবনা আছে, সে ভাবনা চিন্তাও করছে, কেন ভালোবাসা তো আছে। ভালোবাসা না থাকলে ভাবনা চিন্তা হয় না, সেখানে মানুষের কোনো সময় দেওয়ার প্রয়োজনও থাকে না, সময় দেয়ও না। সময় মানুষ সেখানেই দেয়, সেটা ভাবনা চিন্তার মাধ্যমেই হোক বা যোগাযোগের মাধ্যমে হোক, কিছু তো একটা মাধ্যম চাই। তোমরা এই মুহূর্তে চিন্তা করছো একে অপরের জন্য, তোমার পার্টনার তোমার কথা খুব চিন্তা করছে, আগামী 24 ঘন্টা সেরকমই এনার্জি থাকবে।
কিন্তু সে যতটা শো করতে চায় তোমাকে, তার মনে যে ভালো ভালো কিছু আছে তোমার জন্য অনুভূতি, সেইগুলো শো হচ্ছে না, কারণ তোমাদের অলরেডি মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে বা একটা গ্যাপ এসছে, ঠিক আছে? দেখো, আলো বন্ধ হয়ে টুইন ফ্লেমস কার্ড একটা এলো, জানি না তোমরা হয়তো কেউ তো আছোই আমার প্রোগ্রাম যারা দেখো, তাদের হয়তো সেপারেশন চলছে। টুইন ফ্লেম তো সেপারেশন আসবেই, সেটা ওটা একটা অন্যরকম ব্যাপার। হিলিং দরকার, একদম ঠিক কার্ড এসছে। এই মুহূর্তে তোমাদের কিছু রিলিজ করো, ঠিক আছে? যে ঠাকুরকে বিশ্বাস করো না কেন, যাই করো না কেন, তুমি দেখো মন্দির মসজিদ চার্চ সেরকম কোনো ব্যাপার নেই, যেখানে যে বিশ্বাস করো সেখানে যাও, কিছুক্ষণ করে সেখানে বসো। বয়ে যাওয়া নদী যেখানে আছে যদি থাকে, সেখানে গিয়ে একটু বসো। এরকম সন্ধ্যে নুন দিয়ে চান করো, যাতে করে ভেতরে এনার্জিটা, যা নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ হয়। আর কিছু না কিছু ভাবে একটু মেডিটেশনও করতে পারো। মেডিটেশন করতে হবে মানে যে একদম ভীষণ ভাবে ঘন্টার পর ঘন্টা বসতে হবে কোনো মানে নেই। এরকম 2-5 মিনিটই বসো, 5 মিনিটই বসো, 5 মিনিট ধরেই বসো, যে আমি 5টা মিনিট বসবো। অনেকটা তুমি দেখবে নিজেকে নিজে পিউরিফাই করছো, অনেকটা হিল করে ফেলছো। পিউরিফাইং এর দরকার আছে, ঠিক আছে? এখানে পিউরিফাই, ক্লিনজিং এগুলোই এসছে, রিলিজিং। তো তোমাদের মনে যা কিছু রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, রিভেঞ্জ, বা হয়তো তোমার যা যা সমস্যা আছে, মানে যে সমস্যাগুলো তোমাদের অবস্ট্রাকল করছে তোমাদের সম্পর্কে, সেগুলোকে রিলিজ করে দাও। অসুখ তো নিয়ে যেমন আমরা চলতে চাই না, তাহলে সেখানে কিন্তু সম্পর্কের অসুখ নিয়েও চলা উচিত নয়, আর মনের অসুখ নিয়েও চলা উচিত নয়। অসুখ সবসময় অসুখই হয়। তো তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে যদি সমস্যা থেকে থাকে, সেই সমস্যা মিটিয়ে ফেলার দায় কিন্তু তোমাদের দুজনের। আর সেটা তোমরা দুজনে মিলেই করতে পারো, একে অপরকে হিল করো, সাপোর্ট করো, সেটা প্রয়োজন আছে। 24 ঘন্টা এনার্জি কিন্তু খারাপ নেই, ঠিক আছে? একটু ভাইব্রেশনটা লো আছে। এখানে তোমার পার্টনার এটাও জানে যে তুমি লাভ ডিজার্ভ করো, তোমার অধিকার আছে ভালোবাসা পাওয়ার। তোমার সেটা, তুমি যেটা, তোমার ভালোবাসাটা পাওয়া তোমার যোগ্যতা দিয়ে তুমি সেটা অর্জন করেছো। এবং এখানে তোমার পার্টনার তোমার খুব লক্ষ্য স্থির দেয়। তুমিও কোনো এরকম মনের মানুষ নয় যে কিছুটা তুমি এগোলে কিছুটা তুমি তাকে ছেড়ে চলে গেলে। এই ব্যক্তি জানে যে তুমি যদি তার সঙ্গে চলো, তো পুরো রাস্তাটাই চলবে। যতই সমস্যা আসুক না কেন, তুমি এই ব্যক্তিকে ছেড়ে যাবে না। তো এই ব্যক্তি কোথাও সেটা জোর আছে, জোরটা কিভাবে এসছে? নিশ্চয়ই তোমরা একে অপরকে সেভাবে বুঝিয়েছো, তাই তো এসছে। তো এখানে দেখো, নদী তো আছে, নদী আছে মানে জল আছে, মানে এখানে ইমোশন আছে, কিন্তু বুঝতে পারছো কতগুলো পাথর আছে, ইমোশন শো হচ্ছে না, অবস্ট্রাকল আছে সেই পাথরগুলো। কিন্তু দেখবে পাহাড়ি নদী সবসময় পাথর কিন্তু ক্ষয়েই তার রাস্তা শুরু করে। তো এখানেও তোমাদের ইমোশন একে অপরের জন্য আছে, সেটা তোমরা ঠিকঠাকই পৌঁছে দাও। কিন্তু মধ্যিখানে যে অবস্ট্রাকল গুলো আছে সেগুলো কাটিয়ে নেওয়ার দরকার তোমাদের আছে, ঠিক আছে? ধাক্কা খেতে আমরা কেউই চাই না, তবু ধাক্কা মাঝে মাঝে চলে আসে জীবনে। তো সেখান থেকে তোমাদের ইমোশন তোমরা শো করতে চাও, কেউই চাও না ইমোশনটা না শো করে রাখার জন্য, কিন্তু যেহেতু কিছু অবস্ট্রাকল আছে, তোমরা যতটা মন থেকে চাইছো পারছো না। তোমরা একে অপরকে চেঞ্জ করছো, তুমি ভাবছো সে কি করছে, সে ভাবছো তুমি কি করছো। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড। কোথাও একটা তোমরা একে অপর ওয়েট করছো, একে অপরের সঙ্গে মন থেকে কন্টিনিউ কানেক্টেড হয়ে আছে, যদি তোমাদের মধ্যে সেপারেশন আসুক না কেন। ঘুরতে যাচ্ছ কি ঘুরতে যাচ্ছ না পরে কথা, এখন যখন এতটা সেপারেশন আছে তোমাদের মনে হয় না কোনো ঘুরতে যাচ্ছ বা কিছু, কিন্তু তার মানে এই নয় যে তোমরা একে অপরকে ভুলে গেছো বা ভাবছো না, না একদমই না। কন্টিনিউ তোমরা কানেক্টেড। কানেকশন তো অ্যাকচুয়ালি শুধু থ্রিডিতে হয় না, এরমও কানেকশন আছে যেখানে দুটো মানুষ হয়তো সময় কাটাচ্ছে, কিন্তু শুধু সময়টাই কাটাচ্ছে, তো তারা একে অপরকে সময় দিচ্ছে না, ওটা একটা বাধ্যতা বা কোথাও একটা দায়বদ্ধতা থেকে হচ্ছে। আবার এরকম সম্পর্ক আছে যে যেখানে হয়তো দেখা হোক না হোক বা কোথাও যাওয়া হোক না হোক, তারা মন থেকে কানেক্টেড। তো কানেকশনে কতটা ডেপথ আছে তার উপর নির্ভর করছে, ঠিক আছে? এখানে তোমাদের কেউ কারোকে চেঞ্জ করছো যে কি করছে জানার জন্য, যেটা সম্পর্কে খুব স্বাভাবিক। আর এখানে কেউ কারোর সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত ভাবছো, মানে
তার মন থেকে সে খুব মানে কানেক্টেড ফিল করে তোমার সাথে। এখানে কারোর একটু ফ্লার্ট করার নেচার আছে, তো হতে পারে সেটা হেলদি ফ্লার্টও হতে পারে, একটু মানে সবার সঙ্গে একটু এরকম ভাবে কথা বলা, একটু ফ্লার্ট করা। এটা এটা আমি কার এনার্জি জানি না, এটা একটা এক্সট্রা কার্ড চলে এসছে। তো এক্সট্রা কার্ড কখনো এমনি আসে না, তারও কিছু বক্তব্য থাকে বলেই কার্ডের সাথে কার্ড চলে আসে। তো এখানে দেখো, এখানে কেউ আছে, খুব কম মানুষ, আমি ধরে নিলাম 10% মানুষ আছে যারা ফ্লার্ট করে। তাদের জীবনে কিন্তু অপশন আছে, তারা অপশনের সঙ্গে ডিল করে এবং প্রত্যেকের সঙ্গে বেশ রোমান্টিক কথাবার্তা চলে। ডিয়ার ডার্লিং বলে হাসি ঠাট্টা, জোক শেয়ার করা, মেসেজ আদান প্রদান করা, চ্যাট করা, ফোন করা, এগুলো চলতেই থাকে। কারণ এগুলো ফ্লার্ট করার কারণ নেচার আছে, যে আমার জীবনে আমি অনেকগুলো অপশন রাখবো, টাইম পাস করার জন্যই হোক বা তার ভালো লাগে তার জন্য। আমি জানি এটা কার এনার্জি, অদ্ভুত এনার্জি, এইসব এনার্জির মধ্যে এসছে, কিন্তু আমি তাও এটাকে একটুখানি এক্সপ্লেন করে দিই যখন এসছে। সরি, এখানে এই ব্যক্তি যখন চায় কারো জীবনে, তখন তার জীবনে যায়। আবার যদি তার মনে হয় যে আর ভাল লাগছে না, সেখান থেকে সে নিজেকে তুলে নেয়। ঠিক আছে, এটাই নেবো আর নেবো না। এখানে কেউ আছে যে খুব ডিপ্রেসড আছে, হ্যাঁ, একটা সরো ফিল করছে, ডিপ্রেসড আছে। এখানে কারো এরকম এরকম আছে এনার্জি, যে লস ফিল করছে, তার কোথাও মনে হচ্ছে যে আমার গ্রিপে কিছু নেই, হ্যাঁ, ডিপ্রেশন ফিল করছে। আর একটা জিনিস হতে পারে, দাঁড়াও একটা একটু বলে দিই। দেখো, এই ব্যক্তি জীবনে অনেক অপশন আছে, এই ব্যক্তি সবার সঙ্গে, অনেকের সঙ্গে ফ্লার্ট করে, ঠিক আছে, ফ্ল্যাটি নেচার যাকে বলা হয় বা সোশ্যাল বাটারফ্লাই বলা হয় যাকে। তো এই ব্যক্তি বেশ সবার সাথে ফোন করা, কথা বলা, মেসেজ করা, ডিয়ার ডার্লিং, হাই হ্যালো করা, ঠিক আছে, এইসব করে কি করে একটা গ্রুপ তৈরি হয়তো এই ব্যক্তির আছে। কিন্তু সেখানে এই ব্যক্তি কোথাও আবার একটু একাও ফিল করে। এত কিছু করার পরেও এই ব্যক্তি খুব সহজে সেখান থেকে নিজেকে তুলেও নিতে পারে, কারণ যেহেতু খুব মন থেকে ইনভলভ হয় না, সেই শুধু ফ্লার্ট করার জন্য ইনভলভ হয়, তো সেখান থেকে অতি অবশ্যই সে নিজেকে সরিয়ে নিতে পারে। কারণ এই ব্যক্তি কোথাও আবার নিজেকে একটু মানে সে নিজে একটু ডিপ্রেস, হয়তো ডিপ্রেশন কাটানোর জন্যই এই রাস্তাটা সে বেছেছে। এবার দেখো, দুটো মেসেজ আছে এখানে, যে কারোর হয়তো ব্যক্তিত্ব এরকম নয়, কিন্তু সে টাইম পাস করার জন্য এগুলো করে, নিজেকে ব্যস্ত রাখার জন্য। তো তার জীবনে প্রচুর মেল হলে ফিমেল বন্ধু থাকবে, ফিমেল হলে মেল বন্ধু থাকবে। এবং তুমি যদি, তোমাদের মনে হয় যদি কারোর পার্টনারে এরকম এনার্জি থাকে, তো একটুখানি অবজার্ভ করবে, তো দেখবে যে সবসময় অপোজিট জেন্ডারকে সে ভীষণ অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, কমেন্ট করা, ঠিক আছে, কোনো রিয়াক্ট করা, সেখানে যেচে গিয়ে কথা বলা, বা তার ফ্রেন্ড সার্কেলে দেখবে মেয়ে বেশি। এবং সেই তাদের যদি তুমি একটু অবজার্ভ করো, যদি তাদের উত্তর দেওয়া বা তাদের কথা বলার ধরনটা দেখেই তুমি বুঝতে পারবে যে এই ব্যক্তি তাদের সঙ্গে ঠিক সেরকম ভাবেই কথা বলে। তো এরকম একটা কিছু ব্যাপার আছে। এবার দুটো এনার্জি এখানে বলে দিলাম, কেউ হয়তো নিজে ডিপ্রেশনে আছে, সেখান থেকে কাটানোর জন্য করে, আর কারোর নেচারটাই এরকম। ঠিক আছে, এক্সট্রা কাজ এলেও আমাকে যেহেতু বলতে হলো, ওই জন্য বলে দিলাম। কিন্তু এই এনার্জিটার সঙ্গে এই এনার্জি কোনো মিল নেই, যেটা আমি মেন রিডিং করছি। কারণ এখানে কেউ চাইছে তোমার সঙ্গে কানেক্ট করার, কেউ চাইছে তোমার সঙ্গেই সম্পর্কটাকে কন্টিনিউ করার। তো এখানে কোনো ফ্লার্ট করার ব্যাপার নেই। মানে আমি প্রথম থেকে যে কার্ড গুলো রিড করলাম, সেখানে এই ব্যক্তি, সরি আমি এটা পুরোটা দেখাতে পারছি না, তো এই ব্যক্তি, মানে আমি যেটা মেইন রিডিং করছি, সেখানে কিন্তু এই ব্যক্তি ফ্লার্ট করার নেচার নয়, বা তার কোনো রকম কোনো আগ্রহ নেই কারোর প্রতি। তার ঝগড়াও তোমার সাথে, বন্ধুত্ব তোমার সাথে, ভালোবাসাও তোমার সাথে, আবার বিচ্ছেদও তোমার সাথে, মানে একজনের সাথে। ঠিক আছে, এখানে কেউ তো চায় যে তোমার সঙ্গে সে খুব রোমান্টিক ভাবে কানেক্টেড, এবং সে তোমার সঙ্গেই আবার রিউনিয়ন চায়, রিকনসিলিয়েশন চায়, মানে বুঝতেই পারছো, সে তোমার সাথে আবার শুরু করতে চায়। তো তার এই ফ্লার্ট করার নেচার থাকবে না। তো
যাদের পার্টনার নেই প্লিজ নিও না, এটা একটা এক্সট্রা মেসেজ এসছে, আমি বলে দিয়েছি। যারা জানো যে অলরেডি থার্ড পার্টিতে আছে, থার্ড পার্টির সঙ্গে খুশি আছে, তো হয়তো তাদের সাথে মিলতে পারে, কিন্তু এটা খুব কম পার্সেন্টেজ, ঠিক আছে। এখানে কেউ তো চায় তোমার সঙ্গে কানেক্টেড থাকতে, তোমার সঙ্গে আবারও সম্পর্কটাকে শুরু করতে, এবং এই ব্যক্তি খুব মন থেকে যুক্ত তোমার সঙ্গে, এই ব্যক্তি অন্য কোথাও যুক্ত নয়। চলো আমি দেখিনি কেন, যেহেতু তোমাদের মধ্যে একটা সমস্যা চলছে, তো এই ব্যক্তি একটুখানি আপসেট আছে, কিন্তু আপসেট থাকা মানেই যে এরকম অন্যান্য সম্পর্কে গিয়ে ফ্লার্ট করবে সেরকম না, সেটা আবার একটু অন্য নেচারের ব্যক্তি হলে সে করবে। একজনের মধ্যে তো অনেক ব্যক্তিত্ব থাকে না, এই ব্যক্তি তোমার সঙ্গে চায় যে এখানে দেখো তোমরা এমন একটা সম্পর্কের মধ্যে আছো যে সম্পর্ক থেকে তোমরা তো চাও না যে বেরিয়ে যেতে, কিন্তু এখানে যেটা তোমাদের হয়েছে, তোমাদের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যেখান থেকে তোমাদের একটা কোথাও মনে ট্রাস্ট ইস্যু এসছে বা কিছু এরকম হয়েছে, ঠিক আছে। তোমরা চাও সেটা মিটে যাক, আবার নতুন করে শুরু করতে চাও, কিন্তু এখানে একটু এরকম আছে। তোমরা একে অপরকে নিয়ে ডে ড্রিমিং করো, ফ্যান্টাসি আছে। হ্যাঁ, আজকে এনার্জিটা না, মানে আগামী 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি একটু ফ্লাকচুয়েট করবে, ঠিক আছে। সরো কার্ডটা এসছে, সেখানে কেউ তো আছো যে খুব সরো ফিল করছো, যেহেতু রিকনসিলিয়েশন এর কার্ড এসছে, তো দেখো এখানে রিউনিয়ন বলছে, এটাই মানে আবার যদি তোমাদের রিউনিয়ন হয়, সেখান থেকে কেউ তো চায় তোমার সঙ্গে রিউনিয়ন হোক, কিন্তু কারোর এখানে তোমাদের মধ্যে যেহেতু যোগাযোগ নেই, তো কারোর মনটাও সেহেতু খারাপ, বা অনেকটা তার মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব এসেছে, যেটাতে সে সরো ফিল করে, ঠিক আছে। তার কোথাও একটা মনে হয় যে এই সম্পর্কতে এখনো গ্রিপ নেই, বা সে খুব ডিপ্রেসড। একটা মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্কে থাকলে তবেই তার এই সব ফিলিংস হয়, ঠিক আছে। তো সম্পর্কটা তোমাদের নিশ্চয়ই ভালো, তবে ভালো সম্পর্ক মানে কি সারা জীবন ভালো চলবে তা নয়, মাঝে মাঝে একটু সমস্যা আসে। তবে ভালো সম্পর্কের যেটা একটা দিক থাকে, সেটা হচ্ছে দুতরফা হলে আর ভালো সম্পর্ক হলে সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। তোমরা এই কার্ডটা আবার এসছে, অতি অবশ্যই তোমরা কানেক্টেড, ঠিক আছে। কানেকশনটা তো তোমাদের একদম খুব ভালো, তোমরা চাও তোমাদের সঙ্গে আবার যোগাযোগ হোক, আবার সব ঠিক হোক, কেননা কার্ড সেটাই বলছে। তো মধ্যিখানে যে একটু ভুল বোঝাবুঝির জন্য তোমাদের যে মনটা মাঝে মাঝে একটু খচখচ করে যে কেন হলো, সেখান থেকে একটু নিজেকে কাটিয়ে এখানে যদি কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কে থেকে থাকে, তো প্লিজ একটুখানি সেটাকে রিলিজ করে দাও, কখনো নেগেটিভিটিকে প্রশ্রয় দিতে দিও না। এই কার্ডটা নিয়ে আমি দেখাতে পারবো না, তো সেখানে হচ্ছে অতি অবশ্যই তোমাদের এখানে প্রচুর প্যাশন আছে, ভালোবাসা আছে, ভালো লাগাও আছে, প্রচুর প্যাশনেট এনার্জিও আছে। তো সেখান থেকে যদি বলি, কেউ তো চায় তোমার জীবনে আবার সব ঠিক হয়ে যাক, সেটা সে চায়, ঠিক আছে। এখানে একটু যেহেতু ফিজিক্যাল টাচের কার্ড এসছে, তো একটা প্যাশনেট এনার্জি কাজ করছে এখানে, ঠিক আছে। সব মিলিয়ে যদি বলি, তো যে ব্যক্তি তোমার সঙ্গে চায় যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়, সে তোমার প্রতি প্যাশনে, তোমায় নিয়ে ডে ড্রিমিং করে, তোমার সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, সেটাও তার মনে হয়, ঠিক আছে। এখানে এক একজনের এক এক রকম লাভ ল্যাঙ্গুয়েজ, এখানে কারো একটু প্যাশনেট এনার্জিটা বেশি। তো সবকিছুর মধ্যখানে যদি বলি, তো অতি অবশ্যই এখানে তোমাদের সবকিছুই আছে, একটা সম্পর্কে যা যা থাকার প্রয়োজন আছে। শুধু যেটা তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যেরকম চাইছো
সেইভাবে হয়তো তোমরা এগোতে পারছো না, সেটা তোমাদের সমস্যা হচ্ছে। তো যদি বলি আগামী 24 ঘন্টা তোমার পার্টনারে কেমন এনার্জি থাকবে, তো সেখান থেকে বলবো দেখো, সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক রাখতে, এবং শুধু তাই না, সে তোমাকে তার সম্পর্ক নিয়ে সেটি খুব আগ্রহী, সেটা শো করতে চায়। এছাড়া এই ব্যক্তি জানে যে তুমি লাভ ডিজার্ভ করো, এবং এই ব্যক্তি নিজেও চায় যে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করতে। আর এই ব্যক্তি তোমার সঙ্গে রিউনিয়ন চায়, রিবার্থ চায়, নিউ বিগিনিং চায়, কারণ এই ব্যক্তি তোমার ছেড়ে যেতেই চায় না। তোমার প্রতি তার যেমন ভালো লাগাও আছে, ভালোবাসাও আছে। সমস্যা শুধু একটাই, তোমাদের মধ্যে কিছু কারণে হয়তো তোমরা একটু দূরত্ব ফেস করছো, বা তোমাদের সম্পর্কে কিছু সমস্যা আছে, এটা তুমি হয়তো বুঝতে পারছো না, সেও বুঝতে পারছে না যে কিভাবে মেটাবে বা কিছু, কিন্তু মেটানোর আগ্রহ দুজনেরই আছে, ঠিক আছে। আর এখানে একটা এক্সট্রা মেসেজ যেটা আছে সেটা হচ্ছে, কারো একটু ফ্লার্ট করার নেচার আছে, সেখান থেকে একটুখানি তোমরা দেখে নিও যে এটা কার, এটা 10% মানুষের, ঠিক আছে। তো এনার্জি ভালোই আছে, খারাপ বলবো না, শুধু তোমাদের সম্পর্কের মধ্যে একটু কিছু ভুল বোঝাবুঝি আছে, সেটাকে মিটিয়ে নাও, সেটা প্রয়োজন আছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে যা কিছু নিজের কাজ সেটা হচ্ছে নিজে করো। দ্বিতীয়ত হচ্ছে যাকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো, যেটা করছো সেটা তুমি তোমার মতন করে করো। সবাইকে বলা, সবাই থেকে মত নেওয়া দেখো দরকার, তুমি যাকে বিশ্বাস করো সেখানে যুক্ত হয়ে কাজটা করো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি সবটা ঠিক করছি, তাহলে সেই কাজটাতে নিশ্চয়ই সবটুকু দাও, সেটা কর্মক্ষেত্রেই হোক বা সম্পর্কেই হোক। কি কনফিউজ সেটা দেখলে চলবে না, তুমি নিজে কনফিউশনে আছো কিনা আগে সেটা দেখো। আজকেও বেলপাতা এসছে, এটা একটা ভালো সাইন। কেউ তো আছো, দেখো শ্রাবণ মাস অতি অবশ্যই বাবার মাস, তো বারবার বেলপাতা, রুদ্রাক্ষ এগুলো আসা মানে কোথাও তো একটা ভালো কিছু বুঝিয়ে দেওয়া। এখানে কেউ আছে যে খুব শিব ভক্ত, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমায় খুব মিস করে, সেই এনার্জিটা আমরা পেয়েছি আগে। প্রচুর ভালোবাসা আছে তার মনে। এখানে কেউ তো আছো যার ভাইসটা মায়ের মতো, খুব কেয়ার করার নেচার। রিবার্থ রিউনিয়ন, এখানে কেউ চাও তোমরা আবার নতুন করে শুরু করতে, হ্যাঁ। এখানে তোমরা অবজার্ভ করো, কেন ওখানে একটা কার্ড এসছে যে তোমরা অলরেডি একে অপরকে অবজার্ভ করো, এখানেও এসছে, ঠিক আছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে। এখানে কেউ তো আছে যারা মেডিটেশন করো, এবং বা হয়তো হাতে কিছু ট্যাটু আছে, বা গায়ে থাকতে পারে, মোট কথা যেগুলো একটু স্পিরিচুয়ালিটির দিকেই বোঝে। কেউ আছে স্পিরিচুয়াল, কেউ আছো নিজেকে মেডিটেশনের সঙ্গে যুক্ত করেছো। আর এখানে ঈশ্বরের ব্লেসিংও আছে, ঈশ্বরের ব্লেসিং তো আছেই। এখানে বেলপাতা এসেছে মানে মহাদেবের আশীর্বাদ তো আছে। ওম ওম এসছে মানে অতি অবশ্যই কেউ আছে স্পিরিচুয়াল। এখানে অ্যাঞ্জেল এসছে মানে বুঝতেই পারছো অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আছে। এখানে ফুল এসছে তো অতি অবশ্যই ব্লেসিং আছে। নাম্বার 9 একটু দেখে নিও, আজকেও নাম্বার 9 এর এনার্জিটা থাকবে। অ্যাঞ্জেল নাম্বার 9 লিখে একটু দেখে নিও, তোমাদের আজকে গাইড করে দেবে। তো আজকে তো এই পর্যন্তই। তোমরা একটুখানি অতি অবশ্যই যেটুকু পজিটিভ, অনেকটাই পজিটিভ আছে, সেগুলোকেই তোমরা ক্লেম করো। আর যদি কিছু সমস্যা থাকে তো সমাধান করার চেষ্টা করো। দেখো যারা চাইছে সম্পর্ক রাখতে, তাদের কিন্তু এটার দরকার আছে, এই সমস্যার সমাধান করবো কিভাবে সেটা। যে সম্পর্ক পড়ে আছে, থাকলেও চলবে না থাকলেও চলবে, আমি তাদের কিছু বলছি না। কিন্তু যে সম্পর্ক সত্যি তোমাদের কাছে দামি, যে আমাদের রাখতেই হবে, তাদেরকে বলবো কিছু না কিছু উদ্যোগ নিয়ে তাদের মতন করে এগো, দেখবে কিছু নিশ্চয়ই রাস্তা পাবে, হ্যাঁ। তবে তাগিদটা দুজনের থাকার দরকার। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো, সাপোর্টেই যে সম্পর্ক আছে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।